মসজিদটিকে ঘিরে রহস্যের শেষ নেই স্থানীয়দের মাঝে। এলাকার অনেকে বলেন দেয়ালের গায়ে এটি নাকি বাঘের থাবার চিহ্ন। কথিত আছে মসজিদ নির্মাণের সময় বাঘ এসে থাবা বসায় কাঁচা দেয়ালে। সেই চিহ্ন শত শত বছর পেরিয়ে গেলেও এখনও অক্ষত। এছাড়াও মসজিদের পশ্চিম দেয়ালে রয়েছে বহু পুরনো কৃষ্ণ পাথরের শিলালিপি, যেটিকে চুরি থেকে রক্ষা করতে রাখা হয় লোহার খাঁচার ভেতরে। বাঘের থাবা যেটা মারছিল, আমি অতটুকু জানি আগে খুব এটা জঙ্গল আছে, এরপরে বাঘ আইতো না, এই জগন্নাথপুর পাহাড় তাকিয়া বাঘ আনা করতো, করিয়া বাঘের থাবা মারছিল। এটি গয়ঘর খোজার মসজিদ। মৌলভীবাজার শহর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে গয়ঘর গ্রামে অবস্থিত মসজিদটিতে অন্য সময়ের থেকে রমজান মাসে মুসল্লিদের ভিড় বেড়ে যায় বহুগুণ। প্রতিদিন প্রায় ৫ শতাধিক মুসল্লি একসঙ্গে আদায় করেন তারাবির নামাজ। মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী প্রায় ৫৫০ বছরের পুরানা মসজিদ এবং এই মসজিদটি ৮৮১ হিজরি সনে স্থাপিত হয়। এটা সুলতান শামসুদ্দিন শামসুদ্দিন সাহেব সময়ে। তো তখন এই পাক ভারত বাংলাদেশের আমাদের যে এতদ অঞ্চল যারা শাসন করছিল আর কি, তখনকার সময় এটা ৮৮১ হিজরি সনটা সামনে খোদাই পাথর আছে, ডান দিকে খোদাই পাথরে লেখা আছে এবং বাদশাদের নাম রয়েছে এবং এখানে কোরআন শরীফের আয়াত রয়েছে। আর এর পরবর্তীতে আমরা এটা ১৪৭৬ ইংরেজি আর কি, ১৪৭৬ ইংরেজি ৮৮১ হিজরি মোতাবেক এই হিসাবে ৫৫০ বছর হয়ে গেছে। এই মসজিদটি ২৪ হাত দৈর্ঘ্য প্রস্থের মূল কাঠামো, ১৮ ফুট উঁচু গম্বুজ, ৩টি বড় এবং ৬টি ছোট দরজার সমন্বয়ে তৈরি হয়েছে এ মসজিদ। মেঝে ও গম্বুজ সাদা টাইলস দিয়ে বাঁধানো। পুরো ইটের গাঁথুনি নিশ্চিত করেছে এই স্থাপনার শক্তি ও স্থায়িত্ব। আজ থেকে অন্তপক্ষে ৫৫০ বছর আগের এটা সুলতানি আমলের মসজিদ। এটা তো আজকে কালকের কথা না, ফির ফকির হল আসলা কিছু, এরা বহুত আগে কিছু মারা গেছেন, আমার নিজের চোখে দেখছি, ছোটবেলায় এরা মারা গেছেন, এরা স্থাপন করছেন। জানা যায় ১৪৭৬ খ্রিস্টাব্দে সুলতান বরবক শাহের পুত্র সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহের শাসনামলে মসজিদটি নির্মাণ করা হয়। এটি নির্মাণের দায়িত্বে ছিলেন তৎকালীন মন্ত্রী মজলিসে আলম। তবে মসজিদের নামকরণ নিয়ে নানা লোককথা প্রচলিত রয়েছে। বরবক শাহের পুত্র শাহ শামসুদ্দিন সাহেব ইলিয়াস সাহেব মুসলমান বিস্তার লাভ করিয়া ওখানে বসতি করিয়া মসজিদ নির্মাণ করছিল। বহু ঐতিহাসিক নিদর্শনটি হারিয়ে যাচ্ছে সংরক্ষণের অভাবে। পরিকল্পিতভাবে মসজিদটি সংরক্ষণ করা গেলে এটি শুধু ধর্মীয় স্থানই নয়, পর্যটকদের জন্য হয়ে উঠবে এক আকর্ষণীয় গন্তব্য। ইতিহাসে বাদশাহ সুজার আমলে মসজিদ, ঐতিহাসিক মসজিদ। তখন আর একটু এখানে বাড়িঘর আছিল না, যখন ছিল জাপ জুব আছিল, গাছ গাছালি আছিল বলা